যারা স্ত্রীকে বিভিন্ন ডাক্তারের চেম্বারে একা পাঠাবে। হাদিস শুনেন, সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা মাযি মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না, মিলিত হবে না, সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। হসপিটালে আপনার বিবি যাওয়ার পর, আপনার বিবি হসপিটালে ডাক্তারের চেম্বারে যাওয়ার পর দরজাটা লাগানো হয়ে যায়, আপনার বিবি আর ডাক্তার ওই রুমের মধ্যে একা। আল্লাহ নবী বলেন, নারী পুরুষ একান্তে সাক্ষাৎ করবে না মাহরাম ছাড়া। এখন যদি বলেন আমি স্বামী হওয়ার পরেও আমাকে চেম্বারে ঢুকার অনুমতি দেওয়া হয় না, স্ত্রীর সাথে যদি স্বামীকে চেম্বারে ঢুকার অনুমতি না হয়, তাহলে অনুমতিটা আছে কারে আমারে বলেন? স্বামী স্ত্রীর সাথে যদি চেম্বারে না যাইতে পারে তো যাইতে পারবে কে? আজীব এক দুনিয়াতে আছে, নট অ্যালাউ। আমি তো তার হাজবেন্ড, বা হাজবেন্ডও অ্যালাউ না। আরে হাজবেন্ড যদি স্ত্রীর সাথে অ্যালাউ না হয় তো অ্যালাউটা হবে কি? আপনি অ্যালাউ? এগুলো 2 নাম্বার কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা দেওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার কারণ পর্দাহীনতা। বলেন কি? এটাও আমাদের দেশে নাই। এটা 3 নাম্বার কারণ, পর্দাহীনতা। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, নারী হলো আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস, নারী গোপন থাকার জিনিস। নারী আবৃত বস্তু, নারী ঢেকে রাখার জিনিস। আমার সাথে বাংলা বলেন, নারী আবৃত বস্তু। সবাই বলেন, নারী। আল মারআতু আওরাতুন, এটা নবীজির আরবি। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা এটা। আল মারআতু আওরা, বাংলাটা হলো নারী আবৃত বস্তু। বলেন তো সবাই বাংলাটা কি? ফাইদা খরাজাত, এই আবৃত বস্তুটা যখন প্রকাশ্যে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন এই নারীটাকে অন্য পুরুষের চোখে মোহনীয় হিসাবে উপস্থাপন করে দেয়। কোন নারী, তিনি আবৃত বস্তু, তিনি সম্মানী জিনিস। নারী একজন সম্মানিত, নারী ঢেকে রাখার জিনিস। এই সম্মানিত মানুষটা যখন খোলামেলা রাস্তায় বের হয়, তখন তাকে অন্য পুরুষের সামনে শয়তান আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করে দেয়। পর্দাহীনতা 3 নাম্বার কারণ। এই কারণ মানে আমাদের যুবক যুবতী তারা নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ। যদি হয়ে যায় আর কি, না হইলো তো আলহামদুলিল্লাহ ভালো। নারী পুরুষের অবাধ মেলামেশা। বলেন কি বললাম? এটা আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আছে। নারী পুরুষের অবাধ মেলামেশা আমাদের দেশে না থাকলেও পৃথিবীতে আছে। আছে আমাদের দেশে। তাতে এই দেশও তো, এই বয়ান তো এই দেশের জন্য ফিট হয়ে যাচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা 5232 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুম আদ-দুখুল আলান নিসা, হে পুরুষরা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো। তোমরা নারীদের কাছে বেশি বেশি যাতায়াত করা থেকে বাঁচো। ফাকালা রাজুলুম মিনাল আনসার, এক আনসারী যুবক দাঁড়ায় কয়, আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবর চিনেননি? কারে কয়? স্বামীর 25 বছরের ছোট ভাই। কাকে? 25 বছরের ভাইয়ের বয়স 25, ছোট ভাই তো সমস্যা নাই, তোর বাইরে নিয়ে ফার্মেসিতে যা, আর ছোট ভাই তো তোমার, যাও ঘরে নিয়ে যাও, বয়স 25। সাহাবী দাঁড়িয়ে বললেন, আফারাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? নবীজি বললেন, আল হাম্মু আল মাউত, দেবর হলো মৃত্যু। জোরে বলেন, দেবর মৃত্যু। বলেন, দেবর